ভারতের পতনের একটা বছর। পাকিস্তানের মধ্যে পাকিস্তানকে ধ্বংসাত্মক বিস্ফোরক বোলিং ফিল্ডিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া, সেটি আবার টেস্টে হারিয়ে দেওয়া একবার নয়, পরপর দুবার কিন্তু পাকিস্তানকে টেস্টে হারিয়ে দেওয়া। পাকিস্তানকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেন্সেশন মেহেদী হাসান। তবে টি-20 বিশ্বকাপের ব্যর্থতার কথাও আমরা ভুলে যাব না। বাংলাদেশ বোলার নাহিদ রানা এবং নাহিদ রানার উত্থান দেশের ক্রিকেটের সেরা আবিষ্কার। দলগত খেলায় একের পর এক সাফল্য এসছে। ফুটবলে নারীরা জিতে নেয় চ্যাম্পিয়নশিপ। হকি দল তারা জয়লাভ করে বিশ্বকাপের ক্রিকেটকে সংগ্রহ করতে সমর্থ হয়। ক্রিকেটের যুবরা এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে সমর্থ হয়। সাগর ইসলামের অলিম্পিকে টিকিট পাওয়া বাংলাদেশের অগ্রযাত্রার কথাই বলে। হাওয়ায় মনন বেজানিরের আন্তর্জাতিক মাস্টার ঘর অর্জন গর্বের উপলক্ষ এনে দেয়। এরপর হলো ভয়ানক কমতে গেল প্রাণবোধ, মাতৃভূমি অথবা মৃত্যু। এই প্রেরণা যে যেখান থেকে পারল ছাপিয়ে পড়ল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে। প্রাণবোধ পিতার বাইরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকভাবে কেটে যাবে আধারে কালো মেঘ। আকাশ এখন রৌদ্রোজ্জ্বল, মাঠ ঝকঝকে তকতকে। খেলা হবে, হতেই হবে। চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই স্টুডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো। খোদা হাফেজ, বিদায়। সাবির কোথায়? সাবির, কাজী সাবির, সাবির কোথায়? যেমনটা আপনারা দেখছিলেন 2024 বাংলাদেশের ইতিহাসে একটা বিশেষ জায়গা, আমাদের হৃদয়ে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে। এবং ক্রীড়াঙ্গনেও এরকম সাফল্য আছে যেগুলো আমরা হয়তো অনেক বছর মনে করি। ফেরত আসছি যে কথাটা বলতে চাচ্ছিলাম, চৌধুরী জাফরুল্লাহ সারাফত থামিয়ে দিলেন। এই পুরস্কারটা বিশেষ। সারা বছর ক্রীড়া সাংবাদিক এবং খেলোয়াড় অর্গানাইজারদের মধ্যে কোথায় যেন একটা অম্লমধুর সম্পর্ক থাকে। এখানে এসে আজকের সম্পর্কটা সম্মান প্রদর্শনের, ভ্রাতৃত্বের। এবং এই কাজটা বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন করে আসছে সেই 1964 সাল থেকে। একটা প্রশ্ন আছে, 65 সালে পুরস্কার দেওয়া ছিল, কেউ কি ছিলেন? 66, 67? আমি তো জানতে চাই যে সবচেয়ে পুরনো পুরস্কার কে ছিলেন, কে দেখেছেন? এখানে তো আমাদের অগ্রজ অনেকেই আছে। সাদেক ভাই? হ্যাঁ, 73, 73-1, 73-2। রকুল ভাই কোন ইয়ার? 76-3। আচ্ছা, আমার মনে হয় যে 73, 75। আর কেউ? বিক্রম ভাই? 77, শুনেছি। 72।
75 যাক, আমার মনে হয় যে 72 জয়যুক্ত হয়েছে। যে আমি এটাই বলতে চাচ্ছি যে এই পুরস্কারটার ঐতিহ্য, ওয়েট, আসলে পুরস্কার অবশ্যই পেতে ভালো লাগবে, কিন্তু এত বছরের পুরনো একটা পুরস্কার আজকে আমরা আবারও একসাথে হয়েছে এবং কিছু মানুষকে অবশ্যই আমরা এখানে বিশেষভাবে মেনশন করতে চাই। আজকে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অনেক পরিচয় আছে, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক, তিনি সামনের সারির যোদ্ধা, কিন্তু আজকে আমি মনে করি উনি এখানে এসছেন তরুণ প্রজন্মের আইডল হিসেবে, আইকন হিসেবে। তার জন্য জোরে একটা করতালি মাননীয় উপদেষ্টার জন্য। কুল বিএসপি পুরস্কার কাদের ছাড়া হবে না। আমি মনে করি যে অবশ্যই অ্যাথলিটরা, কোচরা, সংগঠকরা যারা আছেন, এখন যাকে পরিচয় করবো তারও অনেক পরিচয় আছে। এখন উনি না থাকলে পুরস্কার একটু করতে কষ্ট হবে, কারণ তিনি আমাদেরকে সাপোর্ট করেন কুলের মাধ্যমে। কিন্তু আমি মনে করি স্কোয়াড অলিম্পিক্সের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী পিন্টু এখানে আসেন কারণ তিনি খেলার মানুষ, খেলা ভালোবাসেন বলে। পিন্টু ভাইয়ের জন্য জোরে একটা করতালি। শুরুতেই রেড কার্পেটে বলছিলাম যে আমি